রাষ্ট্র কায়েম হলে যদি হক্কানি কোনো বুজুর্গ যদি কোরআন দ্বারা দেশ পরিচালনা করে, তাহলে মানুষের মাঝে কিভাবে তাদের সম্পদগুলো, তাদের হকগুলো পৌঁছিয়ে দিতে হয়, সাহাবায়ে কেরামের জিন্দগি থেকে শিক্ষা নেওয়া দরকার। প্রিয় উপস্থিতি, যুগ চলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হিমস নগরী নামক একটি জায়গা থেকে মানুষ ওমর ইবনুল খাত্তাব খলিফার দরবারে আসলেন। হিমস নগরীর গভর্নর হলেন সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী এবং হিমসের আমির, গভর্নর। তো হিমসের কিছু মানুষ এসে খলিফাতুল মুসলিমিনের কাছে বলতেছে, খলিফা, আমরা হিমস নগরী থেকে এসেছি, এমন এক জনপদ থেকে এখানে এসেছি যে এলাকার মানুষ একেবারে নিম্নবিত্ত, দরিদ্র সীমার নিচে বসবাস করে, এত অভাব, গরিব। খলিফাতুল মুসলিমিন আমাদেরকে কিছু বাজেট দেন, আমাদেরকে কিছু দেন, আমরা যেন ওই এলাকায় গিয়ে মানুষের মাঝে বন্টন করতে পারি, আমরা যেন কিছু বাইতুল মাল থেকে পেয়ে আমাদের জীবনকে আমরা যেন পরিচালনা করতে পারি স্বাচ্ছন্দ্যের সাথে। তো খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, হিমস নগরী তো অনেক বড়, প্রত্যেকজন মানুষকে তো বরাদ্দ দেওয়া এখন সম্ভব না, তবে তোমরা আমাকে 100 জন ব্যক্তির লিস্ট দাও, পরিবারের লিস্ট দাও যারা অত্যন্ত গরিব। হিমসের যারা গিয়েছে তারা 100 জন মানুষের লিস্ট খলিফাতুল মুসলিমিনের কাছে পেশ করলেন। খলিফাতুল মুসলিমিন লিস্ট খুলে দেখলেন, সর্বপ্রথমে যে ব্যক্তির নাম 100 জনের ভিতরে, ওই হিমস নগরীর নেতা, প্রধান সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন এই লিস্টে 1 নম্বরে ওই হিমসের গভর্নর নেতার নাম দেখে বললেন, হ্যাঁ, আমি এরকম ফকির, এরকম তোমাদের আমির কি গরিব ফকির? তখন ওই মানুষগুলো বলল, নাম আমিরুনা আফকরুনা, আমাদের আমির আমাদের মধ্যে সব থেকে গরিব, সব থেকে অসহায় আমাদের আমির, খুব অভাবে সে তার দিনকে পরিচালিত করে। হিমস নগরীর যিনি প্রধান, তিনি হলেন সব থেকে গরিব তাদের মধ্যে। চিন্তা করে দেখেন তো, আপনার এই মেহেরপুরের মধ্যে যিনি প্রধান ছিল, তিনি কি আপনাদের থেকে গরিব ছিল? গরিব ছিল? ছিল না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যেতে গিয়ে ধরা খেয়েছে। চিন্তা করেন, নবীর সাহাবীরা কত ন্যায়পরায়ণ ছিল। সাধারণ একজন জনগণের থেকেও যে নেতা ছিল, সে সব থেকে বেশি গরিব ছিল, নবীর সাহাবী। তো ওমর ইবনুল খাত্তাব এই ঘটনা শুনে আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বাইতুল মাল থেকে ওই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমেরের জন্য কিছু দিরহাম, দিনার মানে ওই জামানার টাকা, সুন্দরভাবে প্যাকেট করে একজন দূতের মাধ্যমে হিমসের গভর্নরের কাছে পৌঁছে দিলেন। দূত, রাষ্ট্রীয় দূত হিমসের গভর্নর সাঈদ ইবনে আমরের বাসায় গিয়ে কড়া নাড়ালেন। সাঈদ ইবনে আমর দরজা খুলে দিলেন, দেখলেন রাষ্ট্রীয় ব্যক্তি তার বাসায় এসেছে কিছু উপঢৌকন নিয়ে তার কাছে হাদিয়া দেওয়ার জন্য। রাষ্ট্রীয় দূত বললেন, সাঈদ ইবনে আমের আপনাকে
খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব এই হাদিয়াগুলো পাঠিয়েছে। হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের পুটলা খুলে দেখার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে চিৎকার করে। আমাদের কারোর কাছে যদি ওই রাষ্ট্রীয়ভাবে যদি কোনো উপঢৌকন আসে, আমরা কি ইন্না লিল্লাহ পড়তাম? অত্যন্ত খুশি হতাম না? কিন্তু হিমসের গভর্নর সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চিৎকার দিয়ে পড়ে উঠলেন। ঘরের ভিতরে তার স্ত্রী ছিল, স্ত্রী বললেন, কি হয়েছে? খলিফাতুল মুসলিমিন কি ইন্তেকাল করেছে? হিমসের গভর্নর বললেন, না, এর থেকে বড় কিছু হয়েছে। তখন তার স্ত্রী বলল, মুসলমানদের কোনো দল কি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে? হিমসের গভর্নর বললেন, না, এর থেকেও বড় কিছু হয়েছে। কি হয়েছে বড় কিছু? বললেন, উদখিলু আলাইহি দুনিয়া, আমার কাছে দুনিয়াকে পেশ করা হয়েছে। হিমসের গভর্নর সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে দুনিয়াকে পেশ করা হয়েছে। স্ত্রীকে বললেন, স্ত্রী, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া গরিব দুঃখীর মাঝে বন্টন করা না হবে, আমার রুমে যতক্ষণ পর্যন্ত এই সম্পদগুলো থাকবে, আমি সাঈদ ইবনে আমর এই বাসার মধ্যে প্রবেশ করব না। মুসলমান ভাইরা আমার, তার স্ত্রী সম্পদগুলো গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিলেন। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ওই রাষ্ট্রীয় দূত হযরত খলিফাতুল মুসলিমিনের কাছে খুলে বললেন, খলিফা, এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে আমাকে পাঠিয়েছেন, যে আল্লাহওয়ালা ব্যক্তি দুনিয়া গ্রহণ করে না, সম্পদগুলো দিলেন, সম্পদগুলো গরিব দুঃখীর মাঝে বন্টন করে দিল। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে, হে আমার সাথীগণ, আমি আমার আল্লাহর নবীর ওই সাহাবীকে দেখতে চাই, তার সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে আমি আলিঙ্গন করতে চাই। প্রচার করে দাও, খলিফাতুল মুসলিমিন অমুক দিন হিমসে সফর করবেন, রাষ্ট্রীয় সফর। ওই দিনকা রাষ্ট্রের সকলকে ডাক দাও, হিমসবাসীকে বলো একত্রিত হওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন ওখানে সফর করবেন, সকলের সাথে মত বিনিময় করবেন, নবীর সাহাবীর সাথে সাক্ষাৎ করবেন। মুসলমান ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হিমসে রওনা দিলেন। হিমসে এলাকায় পৌঁছিয়ে একটি জায়গায় সকলকে নিয়ে বসলেন। নবীর সাহাবী সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে বসা, আর এক পাশে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। জনগণকে খলিফাতুল মুসলিমিন বললেন, হে আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হিমসের গভর্নর এখানে আছে, তিনি আপনাদের খাদেম। এই খাদেম কি আপনাদের খেদমত করে? তার ব্যাপারে কি কারোর কোনো অভিযোগ আছে? যদি অভিযোগ থেকে থাকে তাহলে অভিযোগ করতে পারো আমি খলিফাতুল মুসলিমিনের কাছে। আছে কি কারোর অভিযোগ? তোমাদের আমির হিমসের গভর্নরের ব্যাপারে তোমাদের কি কারোর কোনো অভিযোগ আছে? অভিযোগ থাকতে পারে। এমন একজন সাহাবী, তারপরেও চারজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমরের ব্যাপারে অভিযোগ করার জন্য। দাঁড়িয়ে গেল প্রথম ব্যক্তিকে খলিফাতুল মুসলিমিন বলল, বলো তোমার কি অভিযোগ? ওই ব্যক্তি বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হচ্ছে আমাদের যিনি আমির, হিমসের যিনি গভর্নর, তিনি প্রত্যেক দিন অফিস করে একটু লেট করে, একটু দেরিতেও আসে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, সাঈদ ইবনে আমর, বলো তুমি কেন প্রত্যেক দিন
লেট করে অফিস করো কেন, দেরি করে অফিসে আসো, এটা বলো। খলিফাতুল মুসলিমিনকে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা, আমার বাসায় কোনো কাজের লোক নাই। অফিসে আসার পূর্বে আমি আমার স্ত্রীর জন্য কিছু কাজ করি, সংসারের কিছু কাজে তাকে সহযোগিতা করি, এজন্য আমার অফিসে আসতে দেরি হয়ে যায়, এজন্য আমার দেরি হয়ে যায়। খলিফা দ্বিতীয় জনকে বলল, তুমি তোমার অভিযোগ করো। দ্বিতীয় জন দাঁড়িয়ে বলল, খলিফা, আমাদের যিনি আমির, দিনের বেলায় আমাদের খোঁজ রাখেন, দিনের বেলায় আমরা তার কাছে গেলে সাড়া দেয়, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রাতের বেলায় তাকে ডাক দিলে সে দরজা খোলে না, আমাদের ডাকে সাড়া দেয় না। খলিফাতুল মুসলিমিন বলে, সাঈদ, বলো তোমাকে ডাক দিলে কেন সাড়া দাও না? সাঈদ ইবনে আমর বলে, খলিফাতুল মুসলিমিন, আমারে মাফ করবেন, আমি কারণটা বলতে চাই না, যেহেতু সিক্রেট বিষয় আমি আমার কাছে রাখতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না সাঈদ, এটা হতে পারে না, যেহেতু জনগণ প্রশ্ন করেছেন, অবশ্যই অবশ্যই তোমাকে উত্তর দিতে হবে। যেহেতু জনগণ প্রশ্ন করেছে, তোমাকে উত্তর দেওয়াই লাগবে। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, কসসামতু হায়াতি, আমি আমার হায়াতকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ হলো বাইনাল্লাহ, এক ভাগ হলো আমার আল্লাহর জন্য, আর এক ভাগ হলো বাইনাল আবদ, মানুষের খেদমতের জন্য। এই দুই ভাগে আমি ভাগ করেছি। এক ভাগ আমি দিনের বেলায় মানুষের খেদমত করি, মানুষের সমস্যার সমাধানগুলো আমি করি। তা খলিফাতুল মুসলিমিন, তুমি রাতের বেলায় আমি কেন দরজা খুলি না? এই রাতের সময়টুকু আমি আমার আল্লাহর জন্য বরাদ্দ করেছি। রাত যখন হয়ে যায় আমি দরজা লাগাইয়া আমি আমার রবের দরবারে সিজদায় পড়ে থাকি, রবের শুকরিয়া আদায় করি, আমি আমার রবের জিকির করি, আমি আমার রবের তাহাজ্জুদ নামাজ পড়ি। খলিফাতুল মুসলিমিন, রাতের বেলায় আমি আমার রবের ইবাদত করি, এই জন্য জনগণ আমার ডাক দিলে পাই না। যেহেতু রাতের বেলায় এই সময়টা, রাতের সময়টা আমি আমার আল্লাহর জন্য বরাদ্দ করেছি, এই জন্য জনগণ আমাকে ডাক দিলে আমি দরজা খুলি না। খলিফাতুল মুসলিমিন তৃতীয় নম্বরে বললেন, প্রশ্ন করো। তৃতীয় জন ব্যক্তিকে বলল, তৃতীয় জন ব্যক্তি বলল, খলিফাতুল মুসলিমিন, আমাদের যিনি আমির সাঈদ ইবনে আমর সপ্তাহে একদিন অফিসে আসে না, সপ্তাহে একদিন অফিসে খোঁজ করলে তাকে আমরা পাই না। খলিফাতুল মুসলিমিন বলেন, সাঈদ বলো কেন তুমি একদিন অফিসে আসো না? সাঈদ ইবনে আমর বলে, খলিফাতুল মুসলিমিন, আমি বড় অভাবী, আমার কোনো পোশাক নাই, তবে একটি মাত্র পোশাক আমার শরীরে থাকে, সপ্তাহে একদিন আমি আমার পোশাককে পরিষ্কার করে দিই, যার কারণে আমি অফিসে আসতে পারি নাই। চতুর্থ নম্বরে খলিফাতুল মুসলিমিন চতুর্থ জন ব্যক্তিকে বলল, দাঁড়ায় যাও, তোমার কি অভিযোগ আছে বলো। চতুর্থ জন বললেন, খলিফা, আমাদের আমির সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান হারা হয়ে পড়ে যায়। আমরা জানতে চাই তিনি কেন জ্ঞান হারা হয়ে পড়ে যায়। কারণ তিনি রাষ্ট্রীয় ব্যক্তি, তিনার যদি কোনো সমস্যা থাকে মাথায়, তাহলে তিনি তো রাষ্ট্রীয় ব্যক্তি থাকতে পারে না। আমরা কারণটা জানতে চাই, কেন তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যায়। খলিফা জিজ্ঞেস করলো, সাঈদ বলো বলো, তুমি কেন মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ে যাও, জ্ঞান হারা হয়ে পড়ে যাও? সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফা, তাহলে কারণ শোনেন। আমি যখন নওজোয়ান যুবক ছিলাম,
মক্কার একজন ব্যক্তি ছিলাম, কাফের ছিলাম ওই সময়, নওজোয়ান যুবক মক্কার বাজারে দাঁড়িয়ে আছি। এক সময় আওয়াজ শুনতে পেলাম মুহাম্মদের একজন ব্যক্তিকে বন্দী করা হয়েছে, তার বিচার কার্য সম্পাদন করা হবে অমুক স্থানে। আমি তখন নওজোয়ান যুবক, সবাই যখন নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হবে এই দৃশ্য দেখার জন্য রওনা দিল, আমিও নবীর সাহাবীকে দেখার জন্য ওই মক্কার গলিতে রওনা দিলাম। খলিফাতুল মুসলিমিন গিয়ে দেখি এমন এক দৃশ্য, নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছে। খলিফা এমন কোনো শাস্তি নেই তাকে দেওয়া হয় নাই। মক্কার দুষ্ট কাফিরগুলো তার শরীরগুলো ক্ষত বিক্ষত করেছে, তার শরীরের মধ্যে বল্লম দিয়ে গোস্তগুলো উপড়িয়ে ফেলেছে। খলিফাতুল মুসলিমিন কেউ তার গায়ে টান দেয়, কেউ কান ধরে টান দেয়, বিভিন্নভাবে অপদস্থ করতে থাকে খলিফা। নবীর সাহাবীর শরীর দিয়ে টপ টপ করে রক্ত পড়ে। খলিফা দৃশ্যগুলো আমি নওজোয়ান যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এক পর্যায়ে মক্কার কাফেরগুলো বলল খুবাইবকে, খুবাইব কিছুক্ষণ পরে তো শুলিতে চড়ানো হবে, তবে একটা শর্ত আছে, তুমি যদি রাজি হও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইবকে বলল, খুবাইব একটা শর্ত আছে, তুমি যদি রাজি হও তবে তোমাকে মুক্তি দেওয়া হবে। খুবাইব বলল, ঠিক আছে, কি শর্ত আমারে বলো। খুবাইবকে বলল, তুমি এই কথা বলবা, তোমার নবীকে যদি এই জায়গায় ধরে এনে ফাঁসি দেওয়া যায় তাহলে তুমি রাজি আছো। এই কথা যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। খুবাইব চিৎকার করে উঠে বললেন, চুপ কর, চুপ কর বেঈমান, আমি আমার নবীর এমন বড় আশিক, আমার নবী মদিনার অলিতে গলি দিয়ে হাঁটবে, মদিনার রাস্তায় হাঁটবে, আর নবীর পায়ে একটি কাঁটা ফুটবে, নবীর গায়ে ফুলের আঁচড় দিবে। এই সংবাদ আমি খুবাইব যদি শুনতে পাই, সঙ্গে সঙ্গে আমি কলিজা ফেটে দুনিয়া থেকে চলে যাব। সুবহান। নবীর কেমন আশিক ছিল। খুবাইব বলল, খবরদার, খবরদার, এমন কোনো কথা আর দ্বিতীয়বার বলবে না। কাফেররা রাগান্বিত হয়ে গেল। কাফেররা বলল, ঠিক আছে, তোমাকে কিছুক্ষণের মধ্যে শুলিতে চড়ানো হবে, আমাদেরকে বলো মৃত্যুর পূর্বে তোমার কি কোনো আশা আছে কিনা, তুমি কি কোনো কিছু চাও কিনা। খুবাইব বলল, তোমাদের কাছে কিছু চাই না, কিছু চাই না, তবে শোনো, মৃত্যুর পূর্বে আমি আমার রবের সাথে কথা বলতে চাই, আমি আমার রবের কদমে সেজদা দিতে চাই, আমি আমার রবের দরবারে সেজদা দিতে চাই। আমি গোলাম আমার রবের দরবারে যদি সেজদা দিতে পারি আমার আর কোনো আশা থাকবে না। কাফেররা খুবাইবকে সুযোগ করে দিল, আচ্ছা ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। সাঈদ ইবনে আমর বলে, খলিফাতুল মুসলিমিন, আমি নওজোয়ান যুবক দাঁড়িয়ে আছি, দেখলাম খুবাইব সুন্দরভাবে ওযু বানাইয়া সুন্দরভাবে ওযু করলো। আমি তো বুঝতাম না এটাকে ওযু বলে, দেখলাম পানি দিয়ে তার কিছু অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করলো। সুন্দরভাবে ওযু বানাইয়া নবীর সাহাবী নামাজে দাঁড়ায়া গেল, সুন্দরভাবে নিয়ত করে নামাজে দাঁড়ায়া গেল। সে বলল, আল্লাহর সাথে কথা বলতে চাই। খলিফা আমি দেখলাম সে কথা বলছে, তবে
তবে কার সাথে কথা বলছে আমি তো জানি না। খোদার কসম, এত সুন্দর নামাজ আমি সাঈদ কখনো দেখি নাই। যে ব্যক্তির কিছুক্ষণ পর ফাঁসি হবে, ওই ব্যক্তি এত সুন্দর নামাজ আদায় করছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। সুন্দরভাবে রুকু করলো, সিজদা করলো, তাশাহুদ শেষ করে দরুদ শরীফ পড়ে সব কার্যক্রমগুলো শেষ করে খুবাইব সালাম ফিরিয়ে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কাফেররা বলল, খুবাইব কেন কাঁদো? খুবাইব বলে, কাফেররা তোরা শোন, তোমরা যদি আশঙ্কা করতে, এ আশঙ্কা না করতে যে খুবাইব মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করেছে, তবে আমি এখনো আমার রবের দরবারে সিজদা দিতাম, এখনো আমি আমার রবের গোলামিতে মগ্ন থাকতাম, আমি আমার রবের দরবারে সিজদায় কাটিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এমনভাবে নামাজ পড়েছে, মৃত্যু হবে কিছুক্ষণ পরে, কিন্তু নামাজ কি সুন্দর করে আদায় করেছে যে তার যে মৃত্যু হবে সেই কথা সে ভুলেই গেছে। সাঈদ ইবনে আমর বলে, কিছুক্ষণ পর জালেমরা খুবাইবকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। খুবাইবকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করলো। মাঝে মাঝে বেহুশ হয়ে পড়ে যায়। ওই খাব্বাবের ঘটনা যদি আমার জেহেনে আসে তাহলে আমি ঠিক থাকতে পারি না, আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে নবীর সাহাবীকে বুকে জড়িয়ে নিলেন, কন্দন করলেন, কপালে চুমু খাইলেন, নবীর সাহাবীকে আলিঙ্গন করলেন। প্রিয় হাজিরিন, আমি বলতে চাচ্ছিলাম যে নবীর একজন সাহাবী ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছে, তার শহরের মধ্যে সবথেকে গরিব মানুষ সে ছিল। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাই যারা এই জমিন, এই গণতন্ত্র নাম দিয়ে পরিচালনা করে, মানুষের সম্মুখে বড় বড় কথা বলে মানুষের সম্পদগুলোকে লুণ্ঠন করে বিদেশে পাড়ি জমায়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যদি মানুষের অধিকারকে ফিরে পেতে চান, যদি মানুষকে সঠিক বিচার দিতে চান, তাহলে এই জমিনে আল্লাহর জমিন, আল্লাহর বিধান চলবে, ঠিক কিনা? আমরা বলতে চাই, এ জমিন যার, আমরা দাবি জানাতে চাই